জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। একটু আগে খবর এলো যে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার, যেটা এখন বিজেপির, যখন একখানা অনির্বাচিত লোককে এই পশ্চিমবাংলায় কলকাতায় যে রাজ্যপালের যে বিল্ডিংটা আছে, এখানে বাঙালির টাকায় খেয়ে পড়ে কিছু না করে অন্ন ধ্বংস করে অকাজ করতে পাঠায়। এতদিন ছিল সিবি আনন্দ বলে একটা, যার এগেনস্টে শ্লীলতাহানির কেস আছে বাঙালি নারীর। তার আগে একজন রাজস্থানের ছিল, মারোয়ারি ধনকার। এবার এই নির্বাচনের প্রাক্কালে একটা বিহারিকে পাঠাচ্ছে, পাটনায় জন্ম। এ মালটার নাম হচ্ছে RN রবি, রাজেন্দ্র নারায়ণ রবি। একটু ওদের স্টাইলে উচ্চারণ করে বললাম, রাজেন্দ্র নারায়ণ রবি, RN রবি, ঠিক আছে, এই নামেই পরিচিত। তো একে মোটামুটি বিজেপি নানা জায়গায় ইউজ করেছে। এর আগে তামিলনাড়ুতে ছিল, যেখানে তামিলনাড়ুর সরকারকে ব্যতিব্যস্ত করে সেখানে তাদেরকে ডিস্টার্ব করে, এটা বিহারে জন্ম একটা লোক, তাকে দিল্লিতে একটা গুজরাটি 2-3 জন মিলে তামিলনাড়ুতে পাঠাচ্ছে। সে সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে এবং গিয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড়ও খেয়েছে, আক্ষরিক অর্থে নয়, আইনি অর্থে, ঠিক আছে। তারপরে তাকে এখন নির্বাচনের প্রাক্কালে পাঠাচ্ছে হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায়। অনেকেই চিন্তা করছে যে এতে রাষ্ট্রপতি শাসন এখানে জারি করা, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা, বাঙালির দ্বারা নির্বাচিত নয় এরকম একখানা শাসন, একটা বহিরাগত শাসন এখানে কায়েম করা নির্বাচনের কারণে, যাতে বিজেপি এই নির্বাচনে তাদের একটা সুবিধা হয়। এটা একটা চিন্তা, মানে একটা ধারণা। আরেকটা ধারণা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন হয়তো নয়, কিন্তু এমনি একটা রাজ্যপাল, নির্বাচন কমিশনটাও বিজেপির, সকলে জানে, ধ্যানেশ কুমার। সব মিলিয়ে এই রাজ্যপালেরও যেহেতু এখানে থাকে, সেই সময় রাজ্যপাল শাসনই চলে, রাজ্যপাল এই মিলিয়ে সেখানে ধরো এই যৌন কেস আছে, ফেঁসে আছে, ফলে হয়তো ফুল ওপেন খেলতে একটু ঘাবড়ে আছে, ঠিক আছে। এরকম একটা লোককে রেখে তো লাভ নেই, তার থেকে একদম বাইরে থেকে লোক আনা হোক, আর বিহার থেকেই আনা হোক। যেহেতু এজেন্ডাটা হলো বাংলাকে বিহার বানিয়ে দেওয়া, ঠিক আছে, ফলে মানে বাংলা থেকে বাঙালিকে দূর করা, এর থেকে ভালো রাজেন্দ্র নারায়ণ রবির থেকে ভালো আর কি লোক হতে পারে, ইত্যাদি ইত্যাদি।